এমনকি তারা আজানের সময় পর্যন্ত তাদের প্রোগ্রামকে বন্ধ রাখত না। যেই ব্লগার রাজীব, যাকে তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, তার ব্লগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কটূক্তি করছে, আমি সেটা উল্লেখ করতে পারবো না। শুধু এতটুকুই বলি, তৎকালীন আইনমন্ত্রী বলছিল যে ব্লগার রাজীব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে মন্তব্য করছে, আবু জাহেল পর্যন্ত এই রকম মন্তব্য করেনি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম কটূক্তি, কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল ব্লগার রাজীব। এবং আরো 80 জন ব্লগার, তারা ওই ফাঁসির দাবির আড়ালে তারা সেখানে নাস্তিক্যবাদের একটা সেখানে মজমা তৈরি করেছিল। যদি আজকে হেফাজত ইসলামের সম্মানিত আমির শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যদি সেদিন এই নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আন্দোলনের ডাক না দিতেন, তাহলে বাংলাদেশ রাশিয়া হয়ে যেত, বাংলাদেশ ভিয়েতনাম হইতো, বাংলাদেশ উত্তর কোরিয়া হইতো, বাংলাদেশ নাস্তিক্যবাদের দেশ হইত। এই জন্য তৎকালীন সরকারের একজন ঊর্ধ্বতন ব্যক্তি বলছিল যে হুজুর, আপনার কাছে একটা সত্য কথা বলে যাই, যদি আপনারা এই আন্দোলন না করতেন, আমি প্রশাসনের লোক, আমি নিয়মিত নামাজ পড়ি, আমার মাও আমাকে আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করেছেন, প্রশাসনের দায়িত্ব পালন এখানে এসেছি, কিন্তু আমার অন্তরে ভয় আছে, আমি নবী প্রেমিক তৌহিদি জনতার বিরুদ্ধে আমি গুলি চালাবো না, তাদের বিরুদ্ধে করে অ্যাকশনে যাব না। শুধু সরকারি দায়িত্ব পালন এখানে এসেছি। আমি জানি যদি আপনারা আন্দোলন না করতেন, আহমদ শফি সাহেব আন্দোলন না করতেন, তাহলে তরুণ প্রজন্ম যে মেসেজ পেয়েছিল এই আন্দোলনের কারণে, যদি আন্দোলন সেদিন না হইতো, তাহলে তরুণ প্রজন্ম আরেকটা মেসেজ পেত। কি ভয়াবহ অবস্থা ছিল। ব্লগার রাজীব যে স্বঘোষিত নাস্তিক, আল্লাহ রসুলের মহরে নবুয়ত নিয়ে পর্যন্ত সে কটূক্তি করেছে, আর শেষ তাকে বলছেন তৎকালীন প্রধানমন্ত্রী দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এবং তার দোয়ার জন্য মসজিদে মসজিদে তৎকালীন প্রশাসনের পক্ষ থেকে, বিভিন্ন দায়িত্বশীলদের পক্ষ থেকে ইমামদের কাছে, খতিবদের কাছে চিঠি গিয়েছিল যে ব্লগার রাজীবের জন্য দোয়া করতে হবে। এমন প্রতিকূল পরিবেশ, যারা সেদিন ব্লগার রাজীব তার জন্য দোয়া করেনি, তাদেরকে মসজিদ থেকে অপসারণ করা হয়েছিল, তাদেরকে পদস্থ করা হয়েছিল। এমন নাস্তিক্যবাদের জ্বর ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। সেই পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে আন্দোলন করার মতো পরিবেশ ছিল না। বাতিলের আতঙ্ক, হাফিজ হুজুরের বড় সাহেবজাদা, তিনি তখন আন্দোলন শুরু করেছিলেন এই 7 দলীয় জোটের ব্যানারে, এবং আমাদের খেলাফত আন্দোলনের ব্যানারে এখানে আন্দোলন হয়েছিল। নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ, তিনিও একটা ব্যানারে আন্দোলন করছিলেন, সেখানে উত্তরখানে প্রোগ্রাম করছিলেন, সেখানে অনেকে আহত হয়েছেন, কিন্তু আন্দোলনটাকে বেগবান করা যাচ্ছিল না। শাহবাগী ব্লগার নাস্তিকদেরকে দমন করা যাচ্ছিল না, সরকারের টনক নড়ছিল না। সরকার বরং যারা আন্দোলন করতেছে তাদেরকে হেনস্থা করতেছে, তাদেরকে গ্রেপ্তার করতেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতেছে। সেই কঠিন পরিস্থিতিতে শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ সুযোগ্য খলিফা, উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার যিনি মুহতামিম, হেফাজত ইসলামের যিনি আমির, তিনি ময়দানে অবতীর্ণ হন। যদি এই মুহূর্তে তিনি হাল না ধরেন, সমস্ত ইসলামী দলের নেতাকে তিনি হাটহাজারী ডাকেন যে এখন দল মত নির্বিশেষে আমরা কোনো দলীয় ব্যানারে না, একটা নিরপেক্ষ ব্যানারে আমরা সকলেই আন্দোলন করব, যেন প্রমাণ হয় এই আন্দোলন কোনো সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য নয়, এই আন্দোলন কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। বারবার হেফাজতের মহাসচিব তৎকালীন সরকারকে বারবার মেসেজ দিয়েছিলেন যে আমাদের আন্দোলন একমাত্র আল্লাহ নবীর ইজ্জত এবং সম্মানকে বহাল রাখার জন্য, আল্লাহ নবীর কটূক্তকারীদের শাস্তির বিধান, তাদের শাস্তি প্রয়োগের জন্য, তাদের ফাঁসির জন্য। কিন্তু তারপরও সরকার এই আন্দোলনকে তার পতনের আন্দোলন মনে করেছিল।
যার প্রেক্ষিতে আপনারা জানেন 6 এপ্রিল বাংলাদেশের ইতিহাসে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই যেই লং মার্চের ডাক দিয়েছিলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা শহরে এই রকম কোনো সমাবেশ হয়নি। যেই সমাবেশে দল মত নির্বিশেষে এমনকি তৎকালীন সরকারের ওই দলের হাজার হাজার কর্মী, আমরা জানি কেরানীগঞ্জের ওই দলের নির্বাচিত অনেক চেয়ারম্যান পর্যন্ত তাদের লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল এবং মানুষের মাঝে তারা খাবার পরিবেশন করেছিল। কি একটা আবেগাপ্লুত পরিবেশ ছিল। সেই বিভিন্ন জেলা থেকে আগত সেই মেহমানদের জন্য ঢাকার বিভিন্ন দানবীররা যেভাবে খাবার দাবারের ব্যবস্থা করেছিল, বাংলাদেশের ইতিহাসে সেটা স্মরণীয় হয়ে থাকবে। 6 এপ্রিল সেই ঐতিহাসিক লং মার্চ সম্পর্কে আমি শুধু একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীর মন্তব্য আপনাদের কাছে তুলে ধরব। বাংলাদেশের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা ভার্সিটির সাবেক ভিসি ডক্টর ইমাজউদ্দিন আহমদ বলেছিল, 7 এপ্রিল ইনকিলাব পত্রিকা সহ বিভিন্ন মিডিয়ায় তার বক্তব্য প্রকাশিত হয়েছিল যে আমি ঢাকায় 50 বছর অবস্থান করছি, কিন্তু হেফাজতে ইসলামের 6 এপ্রিলের এই লং মার্চের মাত্র কোনো সমাবেশ আমি আজও পর্যন্ত দেখিনি। এই ধরনের জনসমুদ্র সেই 6 এপ্রিল আলহামদুলিল্লাহ আহমদ শফির নেতৃত্বে সেখানে অনুষ্ঠিত হয়েছিল। সেই আন্দোলন ছিল আল্লাহর রসুলের কটূক্তিকারীদের বিরুদ্ধে, শাহবাগী নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে। সেই আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে, কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না। সেই 6 এপ্রিল ঘোষণা করা হয়েছিল। পরবর্তী 5ই মে ঢাকা অবরোধের ঘোষণা করেছিল হেফাজতের তৎকালীন মহাসচিব আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরী। সেই প্রেক্ষিতে 5ই মে সকাল থেকে ঢাকার 6টা স্পটে নবী প্রেমিক তৌহিদি জনতা, আলেম ওলামা, তালেবে ইলমরা এবং সাধারণ মানুষ অবরোধ করেছিল। অবরোধের পরে হেফাজতের আমিরের আহ্বানে শাপলা চত্বরে সমবেত হয়। এরপরে আপনারা জানেন সেই সারাদিন অবরোধকারী ক্ষুধার্ত, ক্লান্ত, ঘুমন্ত, নিরস্ত্র মানুষের উপরে গভীর রাতের আধারে গভীর রজনীতে সরকার দলীয় ক্যাডাররা এবং আইন শৃঙ্খলা বাহিনীরা সেই নবী প্রেমিক তৌহিদি জনতার উপরে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। তাদের হাত থেকে শিশুরা পর্যন্ত রেহাই পায়নি। শত শত আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছিল, পঙ্গু করা হয়েছিল, আহত করা হয়েছিল। এরপরে অনেক ইমামকে মসজিদ থেকে তারা অপসারণ করেছিল। অনেক মাদ্রাসা পর্যন্ত তারা সেখানে এরকম ভাবে মুহতামিমদেরকে অপমান করেছিল, আলেম ওলামাদেরকে পদস্থ করেছিল। আলেম ওলামাদের প্রোগ্রামের উপরে তারা বিভিন্ন বাধা বিপত্তি সৃষ্টি করেছিল। সেই পরিস্থিতি আপনারা হয়তো অনেকে দেখেন নাই। সেই 5ই মে আমাদেরকে সেই ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ নবীর প্রেমের জন্য নবী প্রেমিক তৌহিদি জনতা সকাল থেকে তারা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আমিরের আহ্বানে সেই 5ই মে শাপলা চত্বরে সমবেত হয়েছিল। আমির না বলা পর্যন্ত তারা শাপলা চত্বর ত্যাগ করে নেই। তাদের আন্দোলন ছিল নবীর ইজ্জত সম্মানকে রক্ষা করার জন্য। শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন ছিল না, বেগম জিয়াকে ক্ষমতায় বসানোর আন্দোলন ছিল না। কিন্তু তারা সেই আন্দোলনটাকে একটা দলীয় আন্দোলন মনে করে রাতের আধারে নিরস্ত্র নিরহ তৌহিদি জনতার উপরে তারা নির্বিচারে গুলি চালিয়েছিল। শাপলা চত্বর এই 5ই মে এর সূত্র হইল বালাকোটের সেই 5ই মের সাথে। বালাকোটে যেরকম সৈয়দ আহমদ ব্রলবী রহমতুল্লাহ আলাই সেই শিখ রাজা রঞ্জিদের বিরুদ্ধে আন্দোলন করে বালাকোটের ময়দানে শহীদ হয়েছিলেন এবং তার সাথে তার খলিফা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ শহীদ হয়েছিলেন। আরো অগণিত মুজাহিদিনে কেরাম 300 মুজাহিদিনে কেরাম শহীদ হয়েছিলেন। সেই 5ই মের সাথে মূলত বালাকোটের 5ই মের গভীর সম্পর্ক।
সুতরাং এই 5 মের শহাদাদের স্মরণে আজকের এই দোয়ার আয়োজন এটা অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়। আমরা সেই শহাদাদের কথা আমাদের অন্তরে স্মরণ করব। আর এই শাপলা চত্বরের মূল স্পিরিট যে নবীর কটূক্তিকারীদের ঠিকানা বাংলার জমিনে হবে না। এবং এই সরকারকে আমরা সুস্পষ্ট ভাষায় একটা কথা বলে শেষ করতে চাই। আপনারা সেদিন বলছিলেন যে আমরা হেফাজতের ভাইদেরকে আমরা ইনশাল্লাহ ক্ষমতা আসলে মূল্যায়ন করব, হেফাজতের ওলামা একরামকে ঢাকা শহরে উপস্থিত করে তাদেরকে মাথায় মুটুক পরাইব, আমরা তাদেরকে সম্মানিত করব। আমরা আমাদের সম্মান চাই না, আমরা আমার নবীর ইজ্জত এবং সম্মান রক্ষার্থে আগামী চলতি অধিবেশনে নবীর কূটনীতিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন রেখে মৃত্যুদণ্ডের আইন আগামী চলতি অধিবেশনে পাশ করতে হবে। এটাই আমাদের দাবি। আল্লাহ পাক এই সরকারকে এই দাবি বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।